আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু নতুন একটা সার্কুলার, ডিসেম্বর মাসের সার্কুলার। তো এটাতে কিন্তু বেশ কিছু পদের সংখ্যায় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সার্কুলারটা আপনারা দেখতে পারেন। এখান থেকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা যে পদের যোগ্য সেই পদে আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সার্কুলার সম্পর্কে যাবতীয় বিষয়বস্তু আপনি জানতে পারবেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলটার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন আপনি। তো এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তর সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতের নিম্ন বর্ণিত স্থায়ী শূন্যপদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটাতে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো ১ নম্বরে দেখব সুপারিনটেনডেন্ট পদ আছে একটি, এটাতে আপনার হচ্ছে একটি পদ আছে। তো এটা হলো ১২ গ্রেডের। যারা অনার্স অথবা ডিগ্রি পাস করছেন তারা কিন্তু সুপারিনটেনডেন্ট পদে আবেদন করতে পারবেন। আর পাশাপাশি কিন্তু এটাতে ৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে সুপারিনটেনডেন্ট এই পদে। তো ২ নম্বরে দেখব ড্রাফটসম্যান ১৪ গ্রেডের একটি পদ আছে। তো আপনি চাইলে ড্রাফটসম্যান পদে আবেদন করতে পারেন। তো এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন, ড্রাফটসম্যানশিপের সার্টিফিকেট থাকতে হবে এবং পাশাপাশি কিন্তু আপনাকে এসএসসি পাস থাকতে হবে এবং ৩ বছরের কিন্তু আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে থাকতে হবে। তাহলে কিন্তু আপনি ড্রাফটসম্যান পদে আবেদন করতে পারবেন ১৪ গ্রেডের। এখানে আপনাকে একটি পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। ৩ নম্বরে দেখব অফিস সহকারী। তো এটাতে কিন্তু বেশ কিছু পদসংখ্যা আছে, ১৩টি পদসংখ্যা আছে, ঠিক আছে? তো আপনি কিন্তু চাইলে অফিস সহকারীতে আবেদন করতে পারেন ১৬তম গ্রেডের মধ্যে। এইটা হচ্ছে আপনার স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার এইচএসসি পাস থাকলেই কিন্তু আপনি অফিস সহকারী এইটাতে আবেদন করতে পারবেন ১৬ গ্রেডের ১৩টি পদে। তো চাইলে যারা তাহলে এখানে যারা এইচএসসি পাস করছেন, আমি মনে করব আপনারা অফিস সহকারীতে আবেদন করতে পারেন। তো এরপরে ৪ নম্বরে দেখব অফিস সহায়ক ২০তম গ্রেডের ৯টি পদ আছে। এক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন। অবশ্যই আপনাকে ৬ষ্ঠ শ্রেণী পাস থাকতে হবে এবং সাইকেল চালানোর অভিজ্ঞতাটা থাকতে হবে আপনাকে। তাহলে কিন্তু আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এরপরে ৫ নম্বরে দেখবেন যে নামটা সেটা হচ্ছে মালি। তো আপনি যদি মালিতে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু ৬ষ্ঠ শ্রেণী, ঠিক আছে? একদম মানে ৫ এর পরে যে ৬ষ্ঠ শ্রেণী, শুধু এইটা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এগুলোতে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন একবারে লো এডুকেশনাল কোয়ালিফিকেশন ২০তম গ্রেডের। তো এগুলোতে যারা আবেদন করবেন করতে পারেন। যারা ৬ষ্ঠ শ্রেণী পাস করছেন তারাই কিন্তু মালি পদে আবেদন করতে পারেন। এখানেও কিন্তু ২ জনকে নিয়োগ দেওয়া হবে ২০তম গ্রেডের মধ্যে। ৬ নম্বরে আছে নিরাপত্তা প্রহরী ২০তম গ্রেড ৮টি পদ আছে। এইটাতে আপনারা আবেদন করতে চাইলে করতে পারেন। এক্ষেত্রে আপনারা যারা কনস্টেবল পদ আছে, এখান থেকে যারা সৈনিক পদ আছে অবসরপ্রাপ্ত যারা পুলিশের, তারা আবেদন করতে পারবে। পাশাপাশি কিন্তু এখানে নিরাপত্তা প্রহরী হিসেবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি নিরাপত্তা প্রহরী সম্পর্কে নিরাপত্তা প্রহরীতে যদি অভিজ্ঞতা থাকে তবুও আবেদন করতে পারবেন। আর আপনি যদি পুলিশ অথবা আপনারা যদি আনসার অথবা কনস্টেবল সৈনিক এগুলোতে যারা যারা চাকরি করছেন, অবসরপ্রাপ্ত আছেন এখন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আর এটাতে শুধুমাত্র ৬ষ্ঠ শ্রেণী পাস করলে আবেদন করা যাবে। এরপরে ৭ নম্বরে দেখবেন পরিচ্ছন্নতা কর্মী। তো এইটাতেও কিন্তু ৩ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র অক্ষরের জ্ঞান। মানে আপনি যদি শুধু আপনি নিজের নাম বা ইত্যাদি বাংলা লেখাপড়া জানেন বা পড়তে পারেন, শুধুমাত্র পড়ার জ্ঞানটা থাকলেই আপনি আবেদন করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমরা শিক্ষাগত যোগ্যতা, তারপরে পদের নাম, পদের সংখ্যা দেখে নিলাম। এখন আমরা দেখব আবেদনের জন্য অবশ্যই আপনাকে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে আপনার বয়সটা। তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আপনার বয়স থাকতে হবে। আর এরপরে আমরা দেখব এখান থেকে আবেদনের জন্য কিভাবে আবেদনটা করবেন সে বিষয়টা যদি আমরা দেখি, bnccteletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। যদি আপনি নিজে আবেদন করে থাকেন সেক্ষেত্রে ল্যাপটপ, কম্পিউটার, পিসির মাধ্যমে আপনার গুগল ক্রোম ব্রাউজারে লিখবেন আপনারা bnccteletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা আবেদনটা করতে পারবেন। অথবা চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদেরকে এসএমএস করতে হবে 017758303112। বাংলাদেশের যে কোনো সরকারি আবেদনের জন্য এই নম্বরে যোগাযোগ করলেই নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনটা করে নিতে পারবেন। তো এখন আমরা দেখব আবেদনটা কিন্তু আপনারা ২১/১২/২০২৫ অর্থাৎ ডিসেম্বর মাসের ২১ তারিখ পর্যন্ত সময় আছে। তো এর মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। আর কত টাকা ফি প্রদান করতে হবে এটা আমরা দেখব এখান থেকে। এখানে বলা আছে যে আপনাকে ১ নং কর্মী পদের জন্য অর্থাৎ সুপারিনটেনডেন্টের যে পদটা দেখলেন, সুপারিনটেনডেন্ট ওইটাতে আপনাকে ১৬৮ টাকা ফি প্রদান করতে হবে। তাহলে আপনি কিন্তু পেমেন্ট ফি দিতে পারবেন। অর্থাৎ ১৬৮ টাকা ফি জমা দিয়ে
আপনি সুপারিনটেনডেন্ট পদে আবেদন করতে পারবেন। আর এরপরে যে বিষয়টা দেখব ২ ও ৩ নং কর্মী পদে যদি আবেদন করেন সেক্ষেত্রে ১১২ টাকার ফি প্রয়োজন হবে। ১১২ টাকা ফি দিয়ে আপনি এখান থেকে ২ ও ৩ নং পদে আবেদন করতে পারবেন। আর নিচে যেগুলো দেখলেন মালি, পরিচ্ছন্নতা কর্মী, আ তারপরে হচ্ছে নিরাপত্তা প্রহরী এগুলোতে শুধুমাত্র আপনারা ৳৫৬ ফি দিলেই আবেদন করতে পারবেন। অর্থাৎ ৪ থেকে ৭ নং কর্মী পদে ৳৫৬ ফি দিয়ে আপনারা পেমেন্ট ফি দিতে পারবেন। আর এটা আপনারা যদি নিজে আবেদন করেন, নিজেরাই ফি জমা দেন, সেক্ষেত্রে আপনাদের টেলিটক সিমের প্রয়োজন হবে। আর এখান থেকে যে পদে আবেদন করবেন সেই অনুযায়ী আপনারা পেমেন্টের টাকাটা রিচার্জ করবেন। তো এখান থেকে আমি বলব অবশ্যই আপনারা ৳১০ বেশি রিচার্জ দিবেন। কেননা ২ টা এসএমএস দিতে কিন্তু ৳৬ প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা এখানে যে টাকা দেওয়া আছে তার থেকে ৳১০ বেশি রিচার্জ করে আপনারা ফি জমা দিবেন। কিভাবে ফি জমা দিবেন? সে বিষয়টা আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করি এখান থেকে। বিএনসিসি স্পেস ইউজার আইডি লিখে 16322 নাম্বার আপনারা সেন্ড করবেন, যেটা টেলিটক সিমের নাম্বার। এরপরে আপনাদেরকে একটা পিন কোড দেওয়া হবে। পরে আপনারা বিএনসিসি স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দেওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, সেটা দিয়ে আপনি পেমেন্টটাও চেক করে দেখতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে, তাহলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। তো এই সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর অ্যাপ্লিকেশন করলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।